আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্রয়লার মুরগির খামারে আমাদের ব্রয়লার মুরগির বাচ্চাগুলো। আমাদের এই বাচ্চাগুলোর বয়স আজকে 5 দিন। তো আমাদের এই বাচ্চাগুলো এখানে 1200 পিস বাচ্চা আছে। তো আমরা বি প্লাস বাচ্চারা নিয়েছিলাম, এই গ্রেডের বাচ্চা পাই নাই। তো এই বি প্লাস বাচ্চা এই 5 দিনে মোটামুটি ব্রিডিং মডেলটি চেক শেষ হয়ে গেছে। তো আমাদের এই 1200 বাচ্চা থেকে 9 পিস বাচ্চা 5 দিনে মারা গেছে। তো আজকে আমরা এই বাচ্চাগুলোকে রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে দেব। আমরা মূলত 4টা ভ্যাকসিন করি ব্রয়লার মুরগিকে। 5 দিনের সময় রানীক্ষেতের ভ্যাকসিন একটা, এবং 12 দিন এবং 18 দিন বয়সে গাম্বুরের 2টা, এবং 24 দিন বয়সে রানীক্ষেতের আরও একটি বুস্টার ডোজ আমরা করি। তো এই 4টা ভ্যাকসিনের মধ্যে শুধুমাত্র এই 5 দিন বয়সে যে রানীক্ষেতের ভ্যাকসিনটা করি সেটা আমরা মুরগির চোখে 1 ফোঁটা করে দিয়ে দিই, এবং বাকি 3টা ভ্যাকসিন আমরা পানির সাথে মিশিয়ে খাইয়ে দিই। তো আজকে আমরা আবার আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে 5 দিন বয়সে রানীক্ষেতের ভ্যাকসিনটা মুরগির চোখে 1 ফোঁটা করে প্রয়োগ করি। তো সেই ভিডিওটি আমরা আবার আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমরা ভ্যাকসিনটা প্রস্তুত করে নেব। তো দেখতে পাচ্ছেন যে ভ্যাকসিনের জন্য আমরা নিয়েছি এখানে, এটা হচ্ছে MA5+ ক্লোন 30, এটা ইন্টারফেডের ভ্যাকসিন, রানীক্ষেতের ভ্যাকসিন। এই যে ভ্যাকসিন খেয়াল করবেন তারিখটা আছে কিনা, এবং এই যে পানি, এই পানির সাথে মিক্স করবো। এই পানির মধ্যে দেখবেন তারিখটা আছে কিনা, কারণ মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ মুরগিকে ব্যবহার করবেন না। তো আমরা এটা মিশিয়ে নেব। ভ্যাকসিনটা খোলো, খুলে পানির মধ্যে মিশাও। এই ইন্টারফেডের ভ্যাকসিনটাই সবচেয়ে ভালো বর্তমানে বাজারে যতগুলো ভ্যাকসিন আছে। আমার মতে এবং আমি যতটুকু জানি তাতে এই ইন্টারফেডের ভ্যাকসিনটাই সবচেয়ে ভালো মানের ভ্যাকসিন, খুবই কার্যক্ষমতা বেশি। আর যেগুলো সরকারি ভ্যাকসিন যেগুলো আছে সরকারি হাসপাতালে পাওয়া যায়, ওগুলো কুল চেইন ঠিক থাকে না, যার কারণে ওগুলি কার্যকর ক্ষমতা আমার মনে হয় মানে 100 ভাগের মধ্যে বড় জোর 40% বা 50% আছে, আর সমস্ত কার্যক্ষমতাই নষ্ট, ওগুলি এখন আর কাজ করে না। তো এই যে আমরা যেই ভ্যাকসিনের ব্যবহার করি এটা মোটামুটি 90% রেজাল্ট পাওয়া যায়। ইন্টারফেডের ভ্যাকসিন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এক কাজ করে ওই দুই বোতলে ভাগ করে নাও, ঠিক আছে? 2 বোতলে ভাগ করে নাও, ওটার মধ্যে এটা ইয়া লাগছে না, মিলাও ভালো করে, আবার মিলে এলো, আবার ডালের ঘাসে। আমাদের ভ্যাকসিন প্রস্তুত করা শেষ। এখন আমরা এই মুরগিগুলোকে একদিকে চাপিয়ে নিব। মুরগিগুলোকে এক সাইডে চাপিয়ে নিতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো চাপিয়ে আমরা এই পাশে নিয়ে পাশে সবগুলো মুরগি চাপিয়ে ফেলাইছি। এখন ভ্যাকসিন দেওয়ার পালা। আমরা প্রত্যেকটা বাচ্চার চোখে 1 ফোঁটা করে ভ্যাকসিন আমরা দিয়ে দেব। ভ্যাকসিনটা আমরা প্রত্যেকটা বাচ্চার চোখের মধ্যে 1 ফোঁটা করে ভ্যাকসিন আমরা নিয়ে দেব। তো আমরা বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়া শেষ করে আবার আপনাদের মাঝে আসতেছি। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ভ্যাকসিন দেওয়াটা প্রায় শেষ করছে, আর অল্প কিছু বাচ্চা বাকি আছে ভ্যাকসিন দেওয়ার। এই সমস্ত বাচ্চাগুলো ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেছে। তো আমরা ভ্যাকসিনটা শেষ করার পর আমরা খাবার পানিটা দিয়ে দেব। আমরা এখন খাবার পানিটা প্রস্তুত করে নেব। দর্শক দেখতে পাচ্ছেন বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমরা এরই মাঝে রাত্রে
মুরগি খাবারের জন্য রাত্রে পানিটা আমরা রেডি করে ফেলেছি। তো এই পানিতে আমরা দিয়েছি ভিটামিন AD3। রাত্রে পানিতে আমরা ব্যবহার করছি ভিটামিন AD3E, কারণ ভ্যাকসিন করার পরে এই ভিটামিন AD3 এটা ব্যবহার করলে ভ্যাকসিনের কার্যক্ষমতা বাড়ে। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং ব্রয়লার মুরগি সম্পর্কিত কোনো ধরনের তথ্য জানতে এবং আপনার মতামত প্রকাশ করতে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখতে পারেন। এবং এই ব্রয়লার সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।